আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে নিয়ে এসেছি ভিন্ন একটি রেসিপি। আজকে আমি একটা মাংসের রেসিপি করব। এখানে বিফ নিয়েছি। আজকে রান্নাটা হবে কাটা মশলায় রান্না। আমি আজকে কোনো বাটা মশলা এখানে ইউজ করব না, জন্য এখানে নিয়েছি প্রথমে গরু মাংস। এখানে আমি 1 থেকে 1.5 কেজি মতো গরু মাংস নিয়েছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে এবং পানিটা ঝরিয়ে নিতে হবে। প্রথমে এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। এখানে আমি 10টা শুকনো মরিচ ইউজ করছি। ঝাল বেশি খেতে চাইলে আরও পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি আদা কুচি। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা কুচি দিয়েছি রসুনটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে রসুনও 2 টেবিল চামচ হবে। দিয়ে দিলাম এই পর্যায়ে তেজপাতা। এখানে আমি 3টা তেজপাতা দিয়েছি। পর্যায়ে অ্যাড করব দারুচিনি, 4 টুকরো দারুচিনি, লং 7 থেকে 8টা। এখানে দিয়েছি এলাচ। এখানে আমি 4টা এলাচ থেতলে নিয়েছি। আজকে মশলাগুলো সবই হবে কাটা, কোনো বাটাবাটির মশলা এখানে ইউজ করব না। ভিন্ন ধরনের একটি রান্না হবে, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় এটি। পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2 কাপ পেঁয়াজ ইউজ করছি। আজকে রান্নাটা আমি সরিষার তেলে করব। এখানে দিয়েছি সরিষার তেল 3/4 কাপ। তেল দেওয়া হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অ্যাড করব এখানে ধনিয়া 1/2 টেবিল চামচ, দিয়ে দিব জিরা 1/2 টেবিল চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এরপর যে এটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আরেকটা কথা বলে রাখি, আজকে রান্নাটা কিন্তু আমি টোটালি আলাদা কোনো পানি ইউজ করব না। ঢাকনা দিয়ে ঢেকে কম আছে মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই মাংসটা সিদ্ধ করব এবং পুরো রান্নাটা এভাবেই কমপ্লিট করব। তো এটা একটু সময় নিয়ে করতে হবে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঘন্টা খানিকের মতো। চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে থাকবে এবং মাঝে মধ্যে এটা অফ ক্যামেরায় আমি কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে। এখানে পর্যায়ে অ্যাড করব আমি আলু। এখানে আমি 2টা আলু নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তো আলুটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিব। মিশানো কমপ্লিট হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এটা মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে এবং চুলার আঁচটা কিন্তু একই ফ্লেমে থাকবে। আমি আরও ঘন্টা খানিকের মতো এটা রান্না করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং মাঝে মধ্যে এটা নেড়েচেড়ে দিয়েছি। তো এরপর যে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া। এটা ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট। কাটা মশলায় মাংস রান্না খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।